ফ্ল্যাট খুঁজতে খুঁজতে ক্লান্ত। অনেক ফ্ল্যাট দেখেছি কিন্তু পছন্দ কোনোটাই হচ্ছে না। কনজাস্টেড, ঘর ছোট, আর ভালো লাগছে না। আর শহরের এই কোলাহল একদম ভালো লাগছে না। আর যেটা বুঝেছি, ফ্ল্যাটের কোনো নিজস্বতা নেই, জানেন তো। তাই জন্য নিজের বাড়ি খুঁজছি। আর খুঁজতে খুঁজতেই চলে এসেছি কবি নজরুল মেট্রো স্টেশন। কেন এসেছি জানেন? এই শহরের কোলাহল মুক্ত, কিন্তু শহরের একদম পাশেই, শহরের মধ্যেই একটা দারুণ ডুপ্লেক্স ভিলার খোঁজ পেয়েছি। তো এখান থেকে অটো ধরে ওখানে যাব। এই অটো স্ট্যান্ড সামনেই রয়েছে। তো চলে আসুন, এই কোলাহল থেকে একটু শান্তিতে থাকার জন্য নিজের বাড়ি মনে হচ্ছে পেয়ে গেছি। চলে আসুন তো দেখে নিই কেমন। স্বপ্ন যেখানে বাস্তবে আজকে আমার লাইফে রূপ নিয়েছে, সেটা হচ্ছে আমি যেমন ভেবেছিলাম, একদম অটো থেকে নেমেই প্রজেক্ট রাস্তার পাশেই রয়েছে। চারিদিকে ফুলের বাগান, এখানে স্কালচার। আর আমি যেটা খোঁজ পেয়েছিলাম সেটা হচ্ছে দিশারি পাম ভিলা। তো আমি সেখানে চলে এসেছি। এবার এখানে গেট রয়েছে। আচ্ছা, এটা দিশারি পাম ভিলা না? আচ্ছা আচ্ছা, আমি একটু দেখতে চাইছি। তো আমি যেতে পারি তো? ওকে ওকে। তো যেমন প্রজেক্টের নাম আর সেরকমই এনভায়রনমেন্ট। দুদিকে দেখুন, এরকম পাম ট্রি রয়েছে, আর তার মাঝখান দিয়ে আমরা কিন্তু হেঁটে চলেছি। অসাধারণ একটা মানে লাগছে এই জায়গাটা। এখানে ফুলের গাছ চারিদিকে রয়েছে, আর এতটা স্পেস আপনি পাচ্ছেন ড্রাইভওয়ের জন্য। খুব সুন্দর, মানে যেমন ঠিক আমি যেটা স্বপ্নে ভেবেছিলাম যে না, এত ফ্ল্যাট দেখেছি, এত ফ্ল্যাট দেখেছি। ফ্ল্যাট দেখতে দেখতে মানে বীতশ্রদ্ধ, কনজাস্টেড এরিয়া, তারপরে ছোট ছোট রুম, ঘর, মানে মানে কি বলবো, একদম ভালো লাগেনি। আমি চাইছিলাম কি শহরের কাছে থাকবো, কিন্তু কমিউনিকেশানটা যেন খুব দারুণ হয়। মানে 20 মিনিট 15 মিনিটের মধ্যে আমি মেন লোকেশানে, মেন যে শহর, সেখানে আমি পৌঁছে যাব, যেখান থেকে সমস্ত কিছু আমার কাছাকাছি থাকবে। স্কুল, কলেজ বলুন, শপিং মল বলুন, সেগুলোও যেমন অ্যাক্সেস করতে পারবো। ঠিক আমি একটু দিনের শেষে যেখানে একটু শান্তি, একটু নিরিবিলি, একটু মানে নিজের মতো একান্তে লাইফটা লিড করতে পারবো, ঠিক এরকমই আমি যেমন চেয়েছি, আমার ফ্যামিলিও না জানেন তো এরকমই চায়। তো আমি এরকমই একটা জায়গা খুঁজছিলাম যেখানে এরকম সবুজের মধ্যে বসবাস করা যাবে, ফ্রেশ অক্সিজেন পাওয়া যায়। তো যেখানে এখানে প্রচুর এরকম গ্রিনারি আছে, প্রচুর গাছ যেমন আছে, যেমন ফুল গাছ আছে, আর চারিপাশে কিছু ন্যাচারাল ওয়াটার বডি আছে যেখানে ফ্রেশ অক্সিজেনটা পাওয়া যায়। ঠিক এরকমই একটা ভেবেছিলাম। তো এই হচ্ছে প্রজেক্টের অফিসের সামনে চলে এসেছি। তো দেখি, খুব এক্সাইটেড, নিজের বাড়ি কেমন হতে চলেছে সেটা একবার দেখে নিই। নমস্কার স্যার, আসুন কীভাবে সাহায্য করতে পারি। তো আপনাদের প্রজেক্টটা খবর পেয়েছি, খুব ভালো লেগেছে আমার। তো যেটা যতটুকু শুনেছি, তো নিজে প্রত্যক্ষ করতে এসেছি কেমন। তো একটু বলুন, ব্রিফ দিন যে আপনাদের প্রজেক্টটা কেমন। একটু আমার তো ঢোকার সঙ্গে সঙ্গে কি বলবো, দারুণ লেগেছে। মানে গেট থেকে আপনাদের যে এনভায়রনমেন্ট, গেট থেকে ঢুকলাম, অসাধারণ লাগলো এইটুকু। এবার নিজের যে বাড়িটা হতে চলেছে সেটা যে কেমন, সেটা দেখার জন্য আমি খুব উদ্গ্রীব হয়ে আছি। তো আপনি বলুন, আপনার মতো করে একটু আমাকে বুঝিয়ে দিন। আমরা বর্তমানে আমরা আছি এই জায়গাটা। আচ্ছা আচ্ছা, এটা আমাদের হচ্ছে কমার্শিয়াল ইউনিট আমরা রাখছি। ওকে, এটা কমার্শিয়াল ইউনিটও থাকছে? হ্যাঁ, আমাদের একটা কমার্শিয়াল ইউনিটও রাখছি আমরা। বাহ। আর এটা আমরা করছি দুটো ফেজে। এই পোর্শনটা আমার থাকছে ফেজ 1, যেখানে আপনি পেয়ে যাচ্ছেন 3 বিএইচকে ভিলা আর 3.5 বিএইচকে ভিলা। আচ্ছা, এই ফেজটা আমরা আগে কমপ্লিট করে দিচ্ছি, তারপরে আমরা করছি সেকেন্ড ফেজ, যেটা আমার থাকছে এই পোর্শনটা পুরো। ওকে। এখানেও আপনি পাবেন 3.5 বিএইচকে ভিলা প্লাস 4 বিএইচকে ট্রিপ্লেক্স ভিলা উইথ প্লাঞ্চ পুল, একটা পুল ফেসিলিটিও থাকছে। ওকে। আর এই জায়গাটা আমরা রাখছি হচ্ছে একটা পুরো একটা ক্লাব হাউস, যেখানে আপনার সব অ্যামিনিটিস ফেসিলিটিস গুলো থাকবে। কি কি অ্যামিনিটিস থাকছে এখানে? অ্যামিনিটিসের মধ্যে আপনার থাকছে সুইমিং পুল, জিম, লাইব্রেরি, ইনডোর গেমস, ব্যাংকুয়েট, কমিউনিটি হল, এই সব।
যা যা মডার্ন অ্যামিনিটিস যা যা দরকার সেগুলো সবই থাকছে এখানে পেয়ে যাবেন। বাহ। আর এই রোটা আমরা যেটা করছি, এই রোটা আমরা করছি হচ্ছে সব 3 বিএইচকে, যেগুলো আপনার এরিয়া আপনি পাচ্ছেন হচ্ছে 1175 বিল্ট আপ এরিয়া। আর এইগুলো আমরা করছি 3.5 বিএইচকে, যেগুলো আপনি পাচ্ছেন হচ্ছে 1360 বিল্ট আপ এরিয়া। প্লাস দুটোতেই আপনি অ্যাডিশনাল আপনি যেটা পাচ্ছেন লন, গার্ডেন, পার্কিং, এগুলো তো থাকছেই। আর 3.5 বিএইচকে ক্ষেত্রে আপনি পাচ্ছেন লন, গার্ডেন, পার্কিং, প্লাস আপনি একটা 100 স্কোয়ার ফিটের একটা ওপেন স্কাই কোর্টইয়ার্ড, যেটা আপনি লিভিং ডাইনিং থেকে বেডরুম থেকেও অ্যাক্সেস করতে পারবেন। আচ্ছা, এগুলো তাহলে সব রো হাউস হচ্ছে না? সবই রো ভিলা আমাদের। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর শুরু হচ্ছে আপনার আমাদের এগুলো 3 বিএইচকে গুলো 3 বিএইচকে থেকে। 3 বিএইচকে তো ঠিক আছে, একটা ফিজিক্যালি দেখে নিই না? নিশ্চয়ই, আসুন আমাদের 3 বিএইচকে একটা দেখান। আসুন, চলে আসুন 3 বিএইচকে টা দেখে আসি। এই যে এই জায়গাটা আপনাকে আমি যেটা বলছিলাম, এটা আমার থাকছে হচ্ছে কমার্শিয়াল পার্ট। এটা কমার্শিয়াল, এটা পুরোটাই আমরা কমার্শিয়াল পার্ট হিসেবেই রাখছি। আর এই জায়গাটা আমরা একটা ভিজিটর পার্কিং মতো রেখেছি। আর এই যে পোর্শনটা যে ভেকেন্ট ল্যান্ড যেটা দেখছেন, যেটা এখন একটা লনে রূপান্তরিত করা আছে, এটা আমরা ফিউচারে রাখছি হচ্ছে ক্লাব হাউসটা। ও এই পোর্শনটাতে ক্লাব হাউস থাকছে, যত অ্যামিনিটিস পার্ট যা যা থাকবে সব আপনার এই দিকেই থাকছে। বাহ। এখন আমরা জাস্ট এটা একটা গ্রিন লনে আমরা এটাকে রেখে দিয়েছি। আর এই যে রাস্তাটা আপনি দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা আমরা আরেকটা ড্রাইভওয়ে রাখছি, যেখান থেকে আপনি প্রজেক্ট থেকে আপনি ঢুকে এই দিকটা আমার পোর্শনটা পড়ে যাচ্ছে হচ্ছে 3.5 বিএইচকে গুলো। আচ্ছা, এই পোর্শনটা আমার থাকছে 3.5 গুলো, যেগুলো আপনার 1360 বিল্ট আপ এরিয়া যেগুলো। ওকে। আর ওই যে মডেল ইউনিট যেটা দেখছেন, আচ্ছা, এটা হচ্ছে আমার 3 বিএইচকে। হ্যাঁ হ্যাঁ, আমি তো 3 বিএইচকে দেখতে চাইছিলাম। আসলে আপনাকে আমি 3 বিএইচকে টাই দেখাই। 3 বিএইচকে টাই মডেল আছে। হ্যাঁ হ্যাঁ। তো আমার একটা ছোট ফ্যামিলি, বুঝতে পেরেছেন, 3 বিএইচকে তেই হয়ে যাবে। আপনি রেডিও আছে, আমার ভালো হলো যে আমি নিজে চোখে ফিজিক্যালি এটা দেখে নেব, আর এটাও পেয়ে গেলাম। এক্স্যাক্টলি। আসুন, এই যে যেটা আপনি দেখছেন, এইটা আমরা রাখছি হচ্ছে একটা লন এরিয়া। আচ্ছা। আর সঙ্গে আমরা একটা দিচ্ছি একটা গার্ডেন। আর এই পোর্শনটা আপনার থাকছে হচ্ছে পার্কিং এরিয়া পুরোটা। এটা পার্কিং থাকছে, গাড়ি এসে আপনি এখান থেকে আপনি পার্ক করে, আমি এখান থেকে এটা খুলে গাড়ি আমার এখানে চলে আসলো। আর যেহেতু বাস্তুর মতে জলটা শুভ, ওই জন্য আমরা সামনে একটা ছোট একটা লোটাস ডেক করে দিয়েছি বিউটিফিকেশনের জন্য। বাহ, এটা তো দারুণ আইডিয়া আপনাদের। আসুন, এই যে দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে আমাদের লিভিং ডাইনিং এরিয়া। ওকে। যেহেতু এখন আমরা জাস্ট প্রজেক্টটা নিউলি স্টার্ট করেছি, আপনি যদি এখনো কিছু ইন্টারনাল চেঞ্জেস আপনি করতে চান, সেটা আপনি চাইলে করতে পারেন, সেই অপশনটাও আপনার রয়েছে। ঠিক আছে। এই জায়গাটা আমরা রেখেছি ডাইনিং এরিয়া, আর এই জায়গাটা আমার থাকছে হচ্ছে লিভিং এরিয়া। আচ্ছা। আর ছোট ছোট কয়েকটা জিনিস আমরা অ্যাড অন করেছি, যেমন যেগুলো আপনি একটা অ্যাপার্টমেন্টের ক্ষেত্রে আপনি যেগুলো পাবেন না, যেমন এই একটা আমরা স্টোরেজ রেখেছি, এখানে আপনি জিনিসপত্র আপনি রাখতে পারবেন। ঠিক আছে। এবার আপনাকে দেখা যায়, ধরুন বাড়িতে আপনার বয়স্ক কেউ বাবা মা যদি থাকে, ঠিক আছে, তাদের জন্য আমরা নিচে একটা রুম রেখেছি। আচ্ছা, নিচে একটাই রুম আছে, তাই তো? একটা বেডরুম আমরা রেখেছি, বয়স্ক যাদের জন্য এটা সুবিধা হবে, সিঁড়ি দিয়ে উপরে ওঠানামা করা সত্যি অসুবিধা। এই হচ্ছে আমরা একটা বেডরুম থাকছে, দেখতেই পাচ্ছেন, সাফিসিয়েন্ট একটা খাট, একটা ওয়ার্ড্রপ, একটা ড্রেসিং ইউনিট, সবই আপনি এর মধ্যে রাখতে পারবেন। সাইডে বেডের সাইডে তো যথেষ্টই দেখছি স্পেসও আছে, বেড সাইড দুটো টেবিলও রয়েছে। হ্যাঁ। আর সঙ্গে আমরা একটা লো হাইট উইন্ডো দিয়েছি, এই যে লনটা যেটা আপনি দেখছেন, এই লনটা যাতে অ্যাক্সেস করতে পারবেন। বাহ, এটা কিন্তু খুব সুন্দর। হ্যাঁ, আমরা এরকম লনটা কমপ্লিট করে দেবো। এবারে আপনি আপনার বিউটিফিকেশন মতো আপনি আপনার মতো গাছ প্লান্ট করতেই পারেন। আর এই যে ডেকোরেশনটা দেখছেন, এই ডেকোরেশনটাও আমরাই করে দেবো। এখানে আমরা আমার মতো করে গার্ডেনিং তো করতেই পারবো, অনেকটা স্পেসও রয়েছে, প্রচুর গাছ এনে এখানে লাগাতেও পারি, কোনো অসুবিধা নেই। এটা খুব ভালো, এমনি আমার গাছের শখ আছে প্রচুর। আচ্ছা, আরেকটা জিনিস আমার যেটা জানার ছিল, আপনারা তো এটা তো মডেল হিসেবে দেখাচ্ছেন, এই ডেকোরেশন যেগুলো রয়েছে, আমি যদি অ্যাজ ইট ইজ এরকম করতে চাই, হ্যাঁ সেটাও করতে পারবেন। আমাদের নিজস্ব ইন্টেরিয়রকে দিয়ে আপনি তাহলে করিয়ে নিতে পারবেন। আপনারা যে ডেকোরেশনটা করেছেন না, মানে সত্যি মানে দারুণ লাগছে। মানে অনেকে করে কি, প্রচুর কিছু রেখে দেয়, জিনিসপত্র দিয়ে কনজাস্টেড করে ফেলে ঘরটা। দেখুন, আমাকে তো ওটাই দেখাতে হবে যে আমার সবকিছু রেখেও আমার স্পেস কতটা। আমি সেটাই দেখছি, এখানে দেখুন যথেষ্ট স্পেস, এখানে হাঁটাচলা করছি, কোনো অসুবিধাই হচ্ছে না। আসুন, আপনাকে আমি যেটা দেখাবো, এরপরে এটা আসছে আমাদের কমন টয়লেট। আচ্ছা, টয়লেট ফিটিংস আমরা এরকমই অ্যাজ ইট ইজ যেরকম দেখছেন এরকমই দেবো। ব্র্যান্ডেড থাকছে, জাগুয়ার, প্যারিওয়ারের, আপনি দেখতেই জাগুয়ারের থাকছে সব। হ্যাঁ, ফিটিংস জাগুয়ারেরই দিচ্ছি। এবারে আপনার আসছি কিচেনে আপনি অন্যান্য জিনিসে দেখেছেন যে নর্মালি যেটা দেয়, একটা কাউন্টার, একটা সিঙ্ক দেয়, কিন্তু আমরা এই কাউন্টারটাও দিই, মানে বোথ সাইড আমরা কাউন্টার রাখছি। এবার অপশনাল, আপনি এটাকে চাইলে রাখতেও পারেন, নাও রাখতে পারেন, বাট আমরা এটা দিচ্ছি। না, এটা ভালো অপশন, অবশ্যই রাখা উচিত।
এবারে আমরা আসছি হচ্ছে ইউটিলিটি এরিয়া। এই আমার একটা ইউটিলিটি এরিয়া থাকছে, সার্ভিস আচ্ছা। ব্যালকনি যেটাকে বলে। বাহ। আপনি এখানে একটা ওয়াশিং মেশিন রাখলেন, সেখানেও এই প্রভিশনটাও আমরা করে রেখেছি। আর এখান থেকেও আপনি এই লনটা অ্যাক্সেস করতে হ্যাঁ, পারবেন। আপনারা এখানে দেখছি বেগুন গাছ লাগিয়েছেন। হ্যাঁ, আমরা এটা বিউটিফিকেশনের জন্য বেগুন গাছ কিছু আছে, সবজি এখানে গাছ লঙ্কা গাছ। লাগিয়েছি। আমার কিন্তু একটা জিনিস সেটা দেখে মাথায় মানে চলে আসলো, বাড়ির মহিলা জানেন তো আগে হ্যাঁ। আমরা ছোটবেলায় যেটা দেখেছি রান্না বান্না করছে, এইবার ধরুন কিছু একটা ফুরিয়ে গেল, পাশেই দেখা যাচ্ছে যে এরকম লঙ্কা গাছ বেগুন গাছ আছে, মা চলে গেল লঙ্কা নিয়ে এসে, লঙ্কাটা ফুরিয়ে গেছে, একটা ভেঙে দিয়ে দিল। মানে এতে একদম সেরকম মানে একদম, ছোটবেলার কথা একদম। মনে পড়ে গেল। সত্যিই তাই। এই কনসেপ্টটা আপনারা যে মানে নিজেরা ভেবেছেন, হ্যাঁ, সত্যি নিজের hats off। বাড়িতে থাকার ওটাই তো Hats off, মানে আপনাদের ডেভেলপারকে হ্যাটস অফ, এত সুন্দর একটা চিন্তা ভাবনা করেছেন আপনি। আসুন, আপনাকে এবার আমি একটু ফার্স্ট ফ্লোরটা দেখাই। তো কেমন লাগছে বলুন? আমার কিন্তু বেশ লাগলো, গ্রাউন্ড ফ্লোর যেটা দেখালো না, কনসেপ্টটা তো দারুণ। আমার ছোটবেলাকার কথা মনে পড়ে গেল। সেটা আমি যিনি দেখাচ্ছেন ওর নাম হচ্ছে প্রিয়ম, আপনারাও অবশ্যই কন্ট্যাক্ট করবেন, নাম্বারটা আমরা দিয়ে দেবো। তো প্রিয়ম এত সুন্দর করে বললো কনসেপ্টটা, আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল যে এরকম ভাবা যায়, আজকে এটা ভাবছে, এটাই অনেক বড় কথা। ঠিক আছে, এবারে আমরা যেটা আসছি ফার্স্ট ফ্লোরে, আপনি দেখতেই পাচ্ছেন প্রতিটা ওয়ালে আমরা এই একটা গ্লাস রেখেছি, অপশন রেখেছি, যাতে আপনার দিনের বেলা, অন্যান্য বাড়ি বা ফ্ল্যাটে কি হয় দিনের বেলাও অনেক সময় লাইট জ্বালিয়ে রাখতে হয়। হ্যাঁ, কিন্তু আপনি যদি লাইটগুলো আমি অফও করে দিই, এই যে আমরা অপশনটা রেখেছি, এই গ্লাস অপশনটা, এটা আমরা প্রত্যেকটা ফ্লোরেই রেখেছি, যার জন্য কি হচ্ছে আপনি আলোটা সাফিসিয়েন্ট আলোটা মানে দিনের বেলা সানলাইটের পর্যাপ্ত আলোটা আমি তো পেয়ে যাচ্ছি। একদমই একদমই। আসুন, আর ফিটিংস যেটা দেখছেন এই সিঁড়ির এই গ্লাস, স্টেনলেস স্টিলের গ্রিল গ্লাস, এটা আমরাই করে দিচ্ছি, এরকমই থাকবে। এটা এরকমই আপনারাই করে দিচ্ছেন। হ্যাঁ হ্যাঁ এটা বেশ, এটা আয়রন দিলে এতটা ভালো লাগে না। হ্যাঁ। এবারে আমরা আসছি আরেকটা বেডরুমে। এইটা হচ্ছে আমাদের আরেকটা বেডরুম। এই হচ্ছে আমার বেডরুম। এদিকে আপনি একটা ভিউও দেখতে পাচ্ছেন, সুন্দর একটা লেক, আপনি একটা ভিউ পাচ্ছেন। ভিউ তো অসাধারণ। বাহ। সঙ্গে আমরা একটা প্লান্টার বেডও করে দিচ্ছি, এটাও আমরা ডেকোরেশন করে দেবো। এখানে আপনি জানলা খুলে আপনি সন্ধ্যেবেলা খুব ঠান্ডা হাওয়াটা, এই লেকের এই হাওয়াটা আপনি উপভোগ করতে পারবেন। দারুণ দারুণ, খুব সুন্দর। বাইরে কিন্তু ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, আপনাদের এখানে আমি ভালো দিনেই এসেছি। মানে পরিবেশটা না একটা মনোমুগ্ধকর পরিবেশ হয়ে গেছে। বাইরে বৃষ্টি, এরকম গ্রিনারি, আর কি চায়। এটাও আমরা দেখতেই পাচ্ছেন, আমরা একটা কুইন সাইজের বেড, ওয়ার্ড্রপ, ড্রেসিং ইউনিট, বেড সাইড টেবিল দুদিকেই আমরা সমস্ত করে কিছুই দিয়েছি। রয়েছে। প্লাস যেটা আছে এর সাথে একটা অ্যাটাচ টয়লেট। আপনি দেখতেই পাচ্ছেন ড্রাই জোন আর ওয়েট জোন আমরা আলাদা করে টয়লেটটা তো দিয়েছি। দারুণ, অনেক বড়, স্পেসিয়াস। স্পেসিয়াস অ্যাটাচ টয়লেট। এখানে শাওয়ার রয়েছে দেখছি, মানে এটা ড্রাই অ্যান্ড ওয়েট এরিয়া পুরো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা আলাদা আলাদা করাই করে আছে। দারুণ দারুণ। এবার আমরা আসছি মাস্টার বেডরুমে। এই হচ্ছে আমাদের মাস্টার বেডরুম। মাস্টার আচ্ছা। বেডরুমটা আশা করি দেখেই বুঝতে পারছেন যে কতটা হ্যাঁ, স্পেসিয়াস। এটা কিন্তু সব থেকে বড়। শুধু মানে তাই নয়, আপনি দেখতেই পাচ্ছেন সিলিং হাইটটা অনেকটাই উঁচুতে আছে, আর ওখানেও আমরা একটা দেখুন স্টোরেজের জায়গা আমরা করে রেখেছি। এইগুলো আপনার অনেকটা স্পেস, অনেকটা স্পেস আছে। এগুলো আপনি ধরুন যেগুলো আপনার শীতকালের যেসব জিনিসপত্র, যেগুলো একটা আপনার ল্যাডার সবসময়- ইউজ করে আমি ladder use উপরে করে আপনি রেখে দিতে পারি। আর এর যেটা বড় ব্যাপার, এর বাথরুমটা আপনি একবার দেখুন, ওয়াশরুমটা, এটাও একটা অ্যাটাচ টয়লেট, বেশ বড়। বাহ, সত্যি বেশ বড়, আপনাদের টয়লেট গুলো বেশ বড়, ভালো। এখানে একটা উইন্ডো আছে, এখানেও আমরা একটা উইন্ডো রাখছি, এটা কর্নার। এই উইন্ডোর পাশেও তো আপনারা আমরা দেখছি প্লান্টার plant- বেড দিয়ে দিচ্ছি। বাহ বাহ বাহ। এবার আমরা ব্যালকনিতে আছি, ধরুন আপনার ফ্যামিলিতে 5 জন মেম্বার, হ্যাঁ তো এই যে আমরা ব্যালকনি যেটা দিচ্ছি, যেটা মেন ইয়ে, হ্যাঁ হ্যাঁ 5টা চেয়ার নিয়েও আপনি এই ব্যালকনিতে বসে আপনি হ্যাঁ, ইজিলি গল্প করতে পারবেন। যথেষ্ট বড় ব্যালকনি। আর সামনে আপনি ভিউটা আশা করি দেখতেই পাচ্ছেন। দারুণ দারুণ ভিউ। আর এখানে আপনার পার্কিং থাকছে, আর এখানে বললেন আপনার গার্ডেনিং এর ব্যবস্থা। এখানটা গার্ডেনিং থাকছে, এখানটা পার্কিং থাকছে, আর রেলিং হাইট আমরা যেটা দিচ্ছি আপনাকে আলাদা করে আর কভার গ্রিলও লাগাতে হবে। যথেষ্ট হাইট, যথেষ্ট। বাড়িতে ছোট বাচ্চা কাচ্চা থাকলে অনেকে কভার একদম, গ্রিল একদম, লাগাতে একদম, হয়, কিন্তু একদম। আমরা এটা ওই জন্য ওই বেস করেই দিয়েছি। আর শুধু তাই নরমাল নয়, যে হাইটটা আমরা মোটামুটি তো এখন যেটা দেখি আমরা হ্যাঁ। ওই ফ্ল্যাটে, হ্যাঁ সে তো 2.5 ফিট থাকে এই মনে হয় সম্ভবত, feet এই মতো থাকে। এরকম ভাবে হাইটটা হ্যাঁ, থাকে। সেটা আমরা একটু বাড়িয়ে দিয়েছি যাতে একদম, বাচ্চাদের একদম। জন্য যাতে একটা সেফটি। আপনাদের প্রত্যেকটা জায়গায় কনসেপ্টটা সত্যি খুব ভালো। আর এক্সটেরিয়রটাও আপনি দেখবেন, এগুলো সব 3D টাইলস আছে। লোকে হয়তো দূর থেকে ভাবলে এটা ইটের একটা আমরা ইটের, রড ইটের। এসেছে, কিন্তু সেটা কিন্তু নয়, এটা আপনার একটা 3D টাইলসেই 3D আমরা tiles। দিচ্ছি। আর এই একটা আমরা দরজা রেখেছি, এখান থেকে ধরুন আপনার যে ওই বেডরুমে থাকবে, আচ্ছা, সেও আচ্ছা। এই ব্যালকনিটা ইউজ করতে পারবে। এই হচ্ছে সেই স্পেসটা। ও আচ্ছা আচ্ছা, তার মানে আমি এই বেডরুমে যে থাকবে হ্যাঁ। তাকে তো আর এই বেডরুমে যেতেই হচ্ছে না, হ্যাঁ। এখান থেকে ডিরেক্ট এই অ্যাক্সেস করতে পারছে ব্যালকনিটা ব্যালকনিটা। করতে পারবে। আবার এই বেডরুমের সঙ্গে ব্যালকনিটা অ্যাক্সেস করে যাচ্ছে। থাকছে, ওটা তো থাকছি। আসুন আপনাকে এবার আমি একটু আমাদের ছাদটা দেখাই।
আচ্ছা, আপনি দেখাচ্ছেন তো দারুণ, কনসেপ্টটা খুব সুন্দর, কিন্তু যেটা বারবার বলবো, ইন্টেরিয়ারের যে কাজ যাদেরকে দিয়ে আপনারা করিয়েছেন, এই যে স্যান্ডিলিয়ারটা রয়েছে না, এই থিমটা কিন্তু দারুণ থিম। হ্যাঁ, এটা আপনিও চাইলে আমিও বলবো যে আপনাকে, না আমি অবশ্যই এটা এরকমই চাইছি আমি। এটা মেন অ্যাট্রাকশন করে দিচ্ছে। অ্যাট্রাকশন দারুণ দারুণ। আসুন। আচ্ছা, সিঁড়ি যে উঠছি আমি, এই যে আপনার এটা তো টাইলস আছে, সব টাইলস। টাইলসটা কিন্তু মনে হচ্ছে মার্বেলের মতো, হ্যাঁ। বুঝতে পেরেছেন? দারুণ লাগছে এটা। কয়েকটা ছোট ছোট জিনিস যেগুলো আমরা মানে অ্যাড অন করি, মানে কোনো জিনিস আমরা নষ্ট করিনি। যেমন দেখুন, এই জায়গাটাও আমরা একটা স্টোরেজ রেখেছি, এখানেও আপনি কিছু জিনিসপত্র আপনি রাখতে পারেন চাইলে। হ্যাঁ, তো অনেক যথেষ্ট জায়গা অনেকটা। আসুন, এবার আমাদের ছাদটা দেখাচ্ছি। ছাদে আমরা এরকমই একটা গ্লাস ডোর দিচ্ছি, আর যেটা ছাদে আমরা রেখেছি একটা, দেখুন ছাদে ঢুকবেন এরকম গ্লাস ডোর, নর্মাল ডোর নয়, এরকম গ্লাস। দারুণ, এই কনসেপ্টগুলো সত্যিই খুব ভালো, যা মানে দেখাচ্ছে প্রিয়ম, দারুণ লাগছে। আর এই জায়গাটা আমরা একটা সিনথেটিক গ্রাস ম্যাট করে দিয়েছি, এটা আচ্ছা। জাস্ট শো এর জন্য। এখানেও আপনি একটা চেয়ার এটা ইচ্ছা করলে আমি চেঞ্জ করে নিতেই পারি। হ্যাঁ হ্যাঁ, ওপরে ধরুন একটু আমি গার্ডেনিং করে নিলাম, এখানে টপ দিয়ে ফুল গাছ দিয়ে সাজিয়ে, এগুলো তো করতেই ওই পারি। কনসেপ্টটা বোঝানোর জন্যই আমরা বেসিক্যালি এটা করেছি। এটা করেছেন। আর এইখানে আপনি দেখতেই পাচ্ছেন এই সেই লেকটা, যেটা আপনাকে আমি বেডরুমটা থেকে দেখালাম। দারুণ। এখান থেকে আপনি সেই হাওয়াটা আপনি উপভোগ করতে পারবেন। মানে ঠান্ডাটা, জলের ঠান্ডা হাওয়া তো এখান থেকে পাওয়াই যাবে। মেন যেটা আপনার পলিউশন থেকে আপনি পুরোপুরি আমি এটাই চাইছিলাম। শহরের কোলাহল, অনেকে শহরের থেকে মানে কোলাহল থেকে এখানে আপনি সেই শান্তিটা পাবেন। আমি তো এলাম, খুব বেশি টাইম লাগলো না আমার। কবি নজরুল মেট্রো থেকে আমি দুটো অটো চেঞ্জ করে এলাম, সম্ভবত আমার 20 থেকে 25 মিনিট মতো টাইম লাগলো। আচ্ছা আচ্ছা। তো একদম গেটের সামনে আমি এসে, একদম গেটের সামনে নামিয়ে দিল। আমি তো অবাক হয়ে গেছি, মানে এত ভালো, তাড়াতাড়ি একদম মেন সিটি থেকে চলে আসছি। তো এখানে একটা বাড়ি হওয়ার কোনো মানে না হওয়ার কোনো ব্যাপারই নেই। প্লাস আমরা প্রাইভেসিটাও মেনটেন করেছি। অনেকে ভাবে রো ভিলা, প্রাইভেসি থাকে না। আমরা এই দেখুন, এই যে জায়গাটা আমরা ডেকোরেশন করে, এই জায়গাটাও আমরা একটা গার্ড করে দিয়েছি, যাতে প্রাইভেসিটা প্রত্যেকের মেইনটেইন। অবশ্যই ওনাদের ওদিকটা পার্টটা আলাদা হয়ে গেল, প্রাইভেসি মানে এখানে আপনি নিজস্ব সেই বাড়ির ফিলিংটাই আপনি পাবেন। একদম। খুব ভালো লাগলো কিন্তু আজকে। তো কি আপনাদের কেমন লাগলো? আমার কিন্তু দারুণ লেগেছে। দেখুন এত সুন্দর চারিদিকের এই যে প্রাকৃতিক যে পরিবেশ, তার মধ্যে আজকে আমি যেখানেই যাই জানি না, প্রকৃতি যেন আমাকে ঢেলে সাজিয়ে দিচ্ছে আমাকে। আমি যেখানেই যাই এই ফিলটা পাই, এত গ্রিনারি চারিদিকে, তার মাঝখানে আজকে হালকা বৃষ্টিও হচ্ছে। তো দারুণ লাগছে ওয়েদারটা। আর এখান থেকে মেন লোকেশানগুলোতে যেতে আগেই বলেছি, 20 থেকে 25 মিনিটের মধ্যেই আপনি কবি নজরুল মেট্রো সেখানে চলে যেতে পারছেন। এখান থেকে টালিগঞ্জ মেট্রো, যেটা উত্তম কুমার মেট্রো স্টেশন আমরা বলে থাকি, সেটাও কিন্তু খুব বেশি দূরে নয়। আমি যেটা শুনলাম এখানে এসে, যে 11 কিলোমিটার মতো রাস্তা হবে। তো সেটা হার্ডলি আরও ধরুন 30-35 মিনিটই হবে হয়তো, আমার আইডিয়া। তো এরকম একটা লোকেশানে তো এরকম একটা নিজের বাড়ি ভাবাই যায় না। তো বাকি আরও অনেক কিছু জানার আছে, টেকনিক্যাল অনেক পার্ট রয়েছে, সেগুলো জেনে নিই ভালো করে, কারণ পছন্দ যখন হয়েছে বুক তো করতেই হবে। তো আরও কিছু জানার আছে, কিভাবে বুকিং করা যাবে, কত রেট আছে, আরও কি অপশান আছে। আমি তো সব থেকে ছোট অপশানটাই হয়তো চুজ করেছি, 3 BHK। আমি শুনছিলাম যেটা প্রিয়মের কাছে 3.5 4 BHK, এটাও আছে। তো অনেকগুলো অপশান কিন্তু আছে। আপনারা তো একটু বড় সাইজ, আপনাদের যদি চয়েস থাকে সেটাও পেয়ে যাবেন। তো চলুন না, কি অপশান আছে দেখেই নি, চলে আসুন। তো মোটামুটি দাদা প্রজেক্ট তো ভালোই লাগলো। প্লিজ, হ্যাঁ আসুন। প্রিয়ম মোটামুটি আমাকে যা ব্রিফ দিয়েছে, আচ্ছা, আমার তো মোটামুটি ভালোই লেগে গেছে। 3 BHK আমি যেটা দেখতে এসেছিলাম সেটাই আপনাদের এখানে রেডি রয়েছে। ফিজিক্যালি দেখলাম, ভালো লাগলো। কিন্তু আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে, প্রজেক্ট ডিটেলসটা একটু জানতে চাইছি। মানে কত একর ল্যান্ডের উপরে আমাদের প্রজেক্ট হচ্ছে, বা 3 BHK ছাড়া আরো কি ভেরিয়েন্ট এখানে আছে, বুঝতে পেরেছি। যদি সেগুলো একটু ডিটেলসে বলেন। দেখুন, টোটাল প্রজেক্টের ল্যান্ড এরিয়া হচ্ছে গিয়ে 3 একর, মানে মোটামুটি অ্যাপ্রক্স 10 বিঘা। তো এখানে এই মুহূর্তে প্রজেক্টের টোটাল নাম্বার অফ ইউনিট হচ্ছে 77। আচ্ছা, তো প্রজেক্টটা আমাদের ইচ্ছা আছে পরবর্তীকালে আরো হয়তো বাড়বে, এক্সটেন্ড করব আমরা। অ্যাট প্রেজেন্ট নাম্বার অফ ইউনিট হচ্ছে 77। ওকে। তো এখানে টোটাল 4টে টাইপ আছে। 4টে টাইপ? হ্যাঁ, 4টে টাইপ আছে। তার মধ্যে টাইপ 1, 2, 3 হচ্ছে গিয়ে আপনার ডুপ্লেক্স, আর টাইপ 4 হচ্ছে গিয়ে আপনার ট্রিপ্লেক্স উইথ পার্সোনাল প্লাঞ্চ পুল দিয়ে। ওকে। তো আপনি কোন ইউনিটটা দেখেছেন? আমার মনে হয় আপনি 3 BHK ইউনিট দেখেছেন। আমি 3 BHKটা দেখেছি। হ্যাঁ, তার মানে আমার মনে হয় যেটা আপনি 1175 স্কয়ার ফিট প্রিয়ম আপনাকে দেখিয়েছে। আচ্ছা। তো
আরো দুটো ইউনিট আছে, দুটো টাইপ আছে, যেটা টাইপ 2 আর টাইপ 3 যেটা আছে। তো সেটা আপনার 3.5 বিএইচকে। আচ্ছা 3.5। হ্যাঁ, আমি যদি ব্রশিওরটা একটু গো থ্রু করি, তাহলে আপনি টোটাল প্রজেক্ট প্ল্যানটা আপনি পাবেন। এইটা হচ্ছে টোটাল প্রজেক্ট। আচ্ছা আচ্ছা। দিস ইজ দ্য সাইট প্ল্যান। এটা তো আমি ফার্স্ট এখানে ঢুকে দেখে নিয়েছি। হ্যাঁ হ্যাঁ। তো আমি যেটা দেখলাম 3 বিএইচকে। রাইট, দেখুন প্রজেক্টটা একদম মডার্ন প্রজেক্ট, সমস্তটাই হচ্ছে ডুপ্লেক্স রো হাউস অ্যান্ড ট্রিপ্লেক্স রো হাউস। তো মোটামুটি আমার 3 বিএইচকেটা ভালোই লেগেছে। তো আপনি বললেন আরো কিছু কিছু অপশন আছে। একদমই। দেখুন আমি তো ওটা তোমার ভালোই লেগে গেছে, কিন্তু অনেকের তো একটু বড় সাইজের প্রয়োজন আছে। একদমই। ট্রিপল এক্স বললেন, এটা একটা খুব ভালো অপশন আজকের ডেটে। আর একটু বড় ফ্যামিলি হলে, বড় ফ্যামিলি হলে, এবং সে সঙ্গে সুইমিং পুলটাও পাচ্ছেন, একদম পার্সোনাল পুল পাবে সেক্ষেত্রে। আমি তো এলাম মোটামুটি, আমার আসতে দুটো অটো চেঞ্জ করে এলাম, 20 থেকে 25 মিনিট লাগলো আমার। একদমই। তো এছাড়া আশেপাশে আর কোনো কি রাস্তা আছে? আমি যে রাস্তা দিয়ে এলাম এছাড়াও আর কোনো রাস্তা আছে? আমি তো আপনার কামালগাজী বাইপাসও এসছে না না, কামালগাজী বাইপাস না, আমি তো মেট্রো দিয়ে এলাম। ওটা হচ্ছে কবি নজরুল মেট্রো। কবি নজরুল মেট্রো দিয়ে এলাম। আচ্ছা, তো দুটো অটো চেঞ্জ করে এখানে এলাম। এছাড়া প্রজেক্টটা আপনি 3টে রুট দিয়ে প্রজেক্টে আসতে পারেন। আচ্ছা, 3টে অপশন আছে। 3টে অপশন আছে। একটা কামালগাজী বাইপাস হয়ে ফ্লাইওভার দিয়ে আপনি কালীতলা হয়ে আসতে পারেন। ওকে ওকে ওকে। আপনি যদি বাইপাস অ্যাভেল না করেন, আপনি গড়িয়া বাজার বা কবি নজরুল মেট্রো, যেটা আপনি এসছেন বলছেন, আপনি ওটা দিয়ে বোড়াল রক্ষিতের মোড় হয়েও আপনি আসতে পারেন। আচ্ছা। আর একটা অপশন আছে, যদি আপনি টালিগঞ্জ বা থেকে আসতে চান, তাহলে টালিগঞ্জ দিয়েও আপনি কবরডাঙ্গা হয়েও আপনি জয়নপুর হয়ে নেপালগঞ্জ হাট হয়ে আপনি প্রজেক্টে আসতে পারেন। তো সবগুলোরই মোটামুটি নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে, আমরা বলছি কবি নজরুল, যেটা মোটামুটি 7.3 কিলোমিটার। আচ্ছা, 7.3 কিলোমিটার। খুব বেশি দূরে নয় মোটামুটি। তো আমি আসলাম, দেখলাম ওরকমই টাইম, 20-25 মিনিট মতো লাগে। এটা উইদিন দ্য সিটির থেকে খুব বেশি দূরেও নয়, আবার অথচ আপনি একটা ম্যাসিভ গ্রিন পাবেন। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন চারিদিকটা অনেকটাই সবুজ এবং অনেকটাই। হ্যাঁ, অটো থেকে নেমে একদম রাস্তার পাশে যখন ঢুকছি, তো তার যে এনভায়রনমেন্ট যেটা পেলাম, এটাই দারুণ। একদম একদম একটা রিসর্ট ফিল আছে, অথচ আপনার নিজস্ব বাড়ি। একদমই তাই। আচ্ছা, আর একটা জিনিস আমি প্রিয়ম যেটা বলছিল, আপনাদের এখানে কমার্শিয়ালও থাকছে? কমার্শিয়াল একটা ছোট স্পেস আমরা রাখছি ডেইলি নিডসটাকে মিট আপ করার জন্য। আচ্ছা আচ্ছা। তো সেটা আগামী দিনে অ্যাজ পার রিকোয়ারমেন্টস আরো হয়তো বাড়তে পারে, বা ইট ডিপেন্ডস, মানে আগামী দিনে কিভাবে কি ডিমান্ড আসছে তার উপর নির্ভর করবে। এছাড়াও ডেইলি নিডসের জন্য যে বাজারঘাট, মানে এই মুহূর্তে মানে বাজারঘাট আশেপাশে কি আছে? দেখুন, একদম নিয়ার বাই আপনার সবচেয়ে আছে নেপালগঞ্জ হাট আছে। হাট আছে? হ্যাঁ, নেপালগঞ্জ হাটের ফিজটা আমি পেয়ে যাচ্ছি এখান থেকে। সব আপনি টাটকা সবজি থেকে শুরু করে এভরিথিং, আপনি সবকিছুই আপনি বাজার থেকে পেয়ে যাবেন। আর নিয়ার বাই আপনি তো রাজপুর বাজার আছে এখান থেকে। রাজপুরটা এখানে কতটা? রাজপুর এখান থেকে আপনার 8 কিলোমিটার মোটামুটি। আচ্ছা, 8 কিলোমিটার। হ্যাঁ, তো ড্রাইভ ডিস্টেন্স আপনার 10 to 15 মিনিটস ম্যাক্সিমাম। ঠিকই আছে, 10-15 মিনিটের মধ্যে। একদমই তাই। আর এছাড়া আপনার এডুকেশন দেখুন, আপনি তো আসার পথে নিশ্চয়ই দেখেছেন এখান থেকে কাছেই 2 কিলোমিটার ডিপল স্কুল আছে। আপনার আরেকটু যদি আপনি এগিয়ে যান, মহামায়াতলায় আপনার জিডি বিড়লা স্কুল আছে। আচ্ছা, মহামায়াতলা বিডি মেমোরিয়াল আছে। মহামায়াতলা বিডি মেমোরিয়াল আছে। জিডি বিড়লা এখানে একটা রক্ষিতের মোড়ে নতুন একটা এস্টাবলিশমেন্ট করছে। হ্যাঁ, তাহলে তো এটা আরো কাছে হয়ে যাবে আপনার। বাহ। আর আপনি যদি হেলথ সেন্টার বলেন, এখান থেকে আইরিশ আছে, আপনার হিন্দুস্তান হেলথ পয়েন্ট আছে মহামায়াতলে। তো কানেক্টিভিটি এবং ডেইলি নিডসের জন্য আমাদের যে মার্কেট, স্কুল, হসপিটালস, এগুলো কিন্তু সবটাই নিয়ার বাই। আমি যেটা মোটামুটি দেখছি, আপনাদের এখানে বাজার ঘাট, ডেইলি নিডসের জন্য যা যা প্রয়োজন, এডুকেশন বলুন, হেলথ বলুন, সবই মোটামুটি আপনার ওই 10 থেকে 20-25 মিনিটের মধ্যেই ড্রাইভ ডিস্টেন্স। একদম ঠিক জাজ করেছেন। তো একদম দারুণ, মানে নিজের বাড়ি অথচ এত সুন্দর একটা গ্রিনারি পাচ্ছি। একদম। তো আমার তো দারুণ লেগেছে। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে, আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কল করুন। কল করে এসে কিন্তু আমার মতো এরকম ফিজিক্যালি ভিজিট করুন। শুধুমাত্র ভিডিও দেখে কিন্তু বুঝতে পারবেন না। ফিল নিতে হলে আপনাকে এখানে আসতে হবে, ফিজিক্যালি ভিজিট করতে হবে। আর একটা জিনিস, দামটা কিন্তু জানা হলো না। আচ্ছা তরুণবাবু, সবই জানলাম কিন্তু আসল জিনিসটাই তো জানলাম না, মানে প্রাইসটা যদি একটু বলেন। দেখুন, আমাদের এই প্রজেক্টের ট্যাগলাইনই হচ্ছে ফ্ল্যাটের দামে বাংলো। আচ্ছা, আজকের দিনে আপনি 3 BHK একটা ফ্ল্যাট কিনতে গেলে আপনার মোটামুটি 65 lakhs
একদম চলেই আসবে পার্কিং। একদম। এখানে আমরা আপনাকে 70 lakhs অ্যান্ড অনওয়ার্ডসে আমরা নিজস্ব লন পার্কিং দিয়ে আমরা আপনাকে আচ্ছা কি বললেন আরেকবার বলুন? 70 lakhs অনওয়ার্ডস অনলি 70 lakhsে ডুপ্লেক্স নিজের বাড়ি, ভাবা যায় বলুন তো আজকের ডেটে? সঙ্গে পাচ্ছেন আপনি নিজস্ব লন, নিজস্ব পার্কিং স্পেস, ব্যাকইয়ার্ড লন, ফ্রন্ট ইয়ার্ড লন, সবটা নিয়েই আপনি নিজের বাড়ির ফিলটা আপনি প্রজেক্টের মধ্যে পাবেন। তাহলে আমি যেটা দেখলাম সেটা 70 lakhsই বলছেন? একদমই তাই, একদম। বাহ, মানে স্টার্টিং 70 lakhs, শুনে নিয়েছেন তো? আচ্ছা, এরপরে যে আরো কিছু ভেরিয়েন্ট বললেন সেগুলো মোটামুটি একটা idea সেগুলো দিন। দেখুন সামান্য এরিয়া অফ দ্য স্পেস, এরিয়া অফ দ্য ইউনিটের সঙ্গে সামান্য হয়তো ডিফার করবে, সেটা 5-7 লাখ হয়তো এদিক ওদিক প্লাস মাইনাস হতে পারে। বাহ, মানে 70 আর একটু যদি আপনি 3.5 যেটা উনি বললেন তরুণবাবু 4 অথবা 4.5, একদমই তাই। এগুলো কিন্তু মানে খুব বেশি প্রাইস ডিফার করছে না, বুঝতে পেরেছেন তো? এবং ডিটেলস এগুলো জানতে গেলে দেখুন টেকনিক্যালি তো সমস্ত কিছু এই মুহূর্তে বলা সম্ভব নয়। আপনারা আসুন, ফিজিক্যালি ভিজিট করুন। আমি যেটা পছন্দ করেছি সেটা তো তরুণবাবু বলেই দিলেন, 70 থেকে স্টার্টিং। আর আপনারা যদি একটু বড় সাইজ পছন্দ করেন তো সেটা কতটুকু কি আপনার বেশি হচ্ছে সেটা জানার জন্য অবশ্যই অফিসে আসুন, ফিজিক্যালি ভিজিট করুন। তো ডিটেলসে উনি এত সুন্দর করে বোঝালেন, আপনারাও আসুন, উনি থাকবেন, উনি বোঝাবেন। এছাড়াও প্রিয়ম আমাকে দারুণ করে ফিজিক্যালি আমি যখন দেখলাম যে ডুপ্লেক্স 3 BHK যেটা দেখলাম, ও দারুণভাবে বুঝিয়েছে। তো সবাই আছে, প্রিয়ম আছে, তরুণবাবু আছে, সবাই আছে। আপনারা চলে আসুন, কন্ট্যাক্ট নাম্বার থাকবে, প্রিয়মের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, ওখানে কল করুন, করে এসে ইমিডিয়েট প্রজেক্ট ভিজিট করে নিন। প্রজেক্ট ভিজিট করলে তবেই প্রজেক্ট সম্পর্কে সঠিক ধারণা কিন্তু আপনারা পাবেন। অ্যাবসলিউটলি। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিউ ডোর প্রপার্টিসকে সঙ্গে রাখবেন। আর দারুণ দারুণ প্রপার্টি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।